তোমরা যেভাবে আমাদেরকে নিয়ে উপহাস করতেছো, আমরাও তোমাদের পরিণাম দেখব এবং তোমাদেরকে স্মরণ করিয়ে দেব। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। অচিরেই তোমরা জানতে পারবে, নূহ আলাইহিস সালাম বলছেন যে অচিরেই তোমরা জানতে পারবে মান ইয়াতিহি আযাবু ইউখজি, অপমানজনক লজ্জাস্কর আযাবে কারা নিপতিত হয়, কে লজ্জাস্কর কে অপমানজনক আযাবের মধ্যে নিপতিত হয়, কার উপরে আযাব দেওয়া হয়, এটা অচিরেই তোমরা জানতে পারবে। ওয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং কে চিরস্থায়ী আযাবের মধ্যে নিপতিত হয় এটাও জানতে পারবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সম্পর্কে। আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে আপনার সম্প্রদায়ের আর কেউ ঈমান আনবে না, যে ৮০ জন এনেছে ৮০ জনই শেষ, আর কেউ আনবে না, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছিলেন যে আল্লাহ তুমি এদের কাউকে ছেড়ে দিও না, সবাইকে ডুবিয়ে মেরে ফেলো, সবাইকে তুমি শেষ করে ফেলো।
তারপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি নৌকা জাহাজ তৈরি করো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ কাটলেন, গাছ কেটে তক্তা বানাইতে বানাইতে প্রথম গাছ লাগাইছিলেন, সে গাছ বড় হতে হতে সময় লাগছে 400 বছর। গাছ পুক্ত হতে, পাকাপুক্ত হতে সময় লাগছে কত বছর? 400 বছর। এই গাছ কাটছেন, কাটার পরে তক্তা তৈরি করতে সময় লেগেছে 100 বছর। এরপরে তিনি তক্তা তৈরি করার পরে যখন নৌকা তৈরি করার কাজ শুরু করে ফেলছেন, ওয়াসনাউল ফুলকা ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, যখন নৌকা তৈরি করতে শুরু করছেন তখন ওই সম্প্রদায়ের, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের যারা নেতা ছিল তারা বলা শুরু করলো, কি নূহ, এখন নবুয়তে ছেড়ে কি তুমি নৌকার মিস্ত্রি হয়েছো? কথাটা বুঝতে পারছেন? এরকম ভাবে তিরস্কার করা শুরু করলো। নৌকা বানাচ্ছেন তো আল্লাহর হুকুমে, তারা বলে যে কি নূহ, পানি নেই, খাল নেই, বিল নেই, তুমি নৌকা বানায় চালাবা কোথায়? এরকম ভাবে উপহাস করা শুরু করলো। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াসনাউল ফুলকা ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون, যে তোমরা উপহাস করছো আমাদেরকে নিয়ে, ইন তাসখারু মিন্না, আমাদের এই কাজ নিয়ে তোমরা উপহাস করতেছো, তো জেনে রাখো ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আমরাও দেখব। নবী তো আর উপহাস করতে পারে না, নবীর শানের খেলাফ এটা, নবীরা উপহাস করে না। নবী বলছেন আমরা দেখব যে কারা আসলে নির্বোধ এবং কারা আসলে অনর্থক কাজের মধ্যে সময় কাটাচ্ছে, এবং তোমাদের পরিণাম আমরা দেখব এবং তোমাদেরকে স্মরণ করিয়ে দিব যে প্রকৃতপক্ষে হাসির পাত্র কারা, প্রকৃতপক্ষে লজ্জিত কারা, এটা কিছুদিন পরেই প্রমাণিত হবে। ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যেভাবে আমাদেরকে নিয়ে উপহাস করতেছো আমরাও তোমাদের পরিণাম দেখব এবং তোমাদেরকে স্মরণ করিয়ে দেব। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم, অচিরেই তোমরা জানতে পারবে। নূহ আলাইহিস সালাম বলছেন যে অচিরেই তোমরা জানতে পারবে মান ইয়াতিহি আযাব ইউখজি, অপমানজনক লজ্জাস্কর আযাবে কারা নিপতিত হয়, কে লজ্জাস্কর কে অপমানজনক আযাবের মধ্যে নিপতিত হয়, কার উপরে আযাব দেওয়া হয়, এটা অচিরেই তোমরা জানতে পারবে। ওয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং কে চিরস্থায়ী আযাবের মধ্যে নিপতিত হয় এটাও জানতে পারবে। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل। আল্লাহ তাআলার আদেশ যখন এসে গেল, চুলাগুলি যখন পানি বের করা শুরু করলো, চুলা রান্নার চুলা, নূহ আলাইহিস সালামের এই প্লাবনের একটা নিদর্শন ছিল যে চুলার থেকে পানি বের হওয়া শুরু হবে। প্লাবনের আগে চুলা তো সাধারণত মানুষ একটু উঁচু জায়গায় তৈরি করে, চুলার থেকে পানি বের হওয়ার সম্ভাবনা থাকে না। তো আল্লাহ তাআলা যে প্লাবন দিয়েছিলেন, এই প্লাবনের একটা নিদর্শন ছিল যে চুলার থেকে পানি বের হওয়া শুরু হবে। চুলাগুলি যখন ফেটে গেল, قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك, নূহ আলাইহিস সালাম প্রত্যেক আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, নূহ আপনি ওঠেন, আপনার সম্প্রদায়কে নিয়ে ওঠেন, যারা ঈমানদার তাদেরকে নিয়ে ওঠেন, এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নিয়ে ওঠেন। قل نحمل فيها من كل زوجين اثنين, প্রত্যেক প্রাণীর এক জোড়া, ওয়াহলাকা, এবং আপনার পরিবারস্থ যারা আছে, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান, আর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে কিসিতে আরোহণ করেন। ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, আর আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে নূহ আলাইহিস সালামের সাথে বেশি মানুষ ঈমান আনেন নাই, তবে মাত্র কয়েকজন, অর্থাৎ 80 জন।
وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। এটা একটা দোয়া। হ্যাঁ, এই দোয়াটা আমরা পড়ব। আমরা যখন নৌযানে আরোহণ করব তখন আমরা এই দোয়াটা পড়ব। বিসমিল্লাহি, বলেন তো সবাই, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়াটা আমরা পড়ব, এটা পড়া সুন্নাত। এটা পড়লে কি হবে, আল্লাহ তাআলা আপনাকে ওই নৌযানে আরোহণকালে অবস্থায় পানির যত ক্ষতি আছে সমস্ত ক্ষতির থেকে, নৌযান ডুবা থেকে, এবং ডুবলেও আপনার কোনো ক্ষতি না হয় সেসব বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই জন্য এই দোয়াগুলি আমরা পড়ব। অনুরূপ ভাবে গাড়িতে ওঠারও দোয়া আছে, গাড়িতে ওঠারও দোয়া আছে। এই দোয়া পড়লে কি হবে, আল্লাহ তাআলা আপনাকে কোনো ক্ষতির মধ্যে পৌঁছাবে না, সমস্ত ক্ষতির থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। দোয়াটা এইভাবে পড়বো, আমরা যখন গাড়িতে আমরা পা রাখবো তখন আমরা দোয়া পড়বো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ বলবো। এরপর আমরা বলবো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়বো। তাহলে কি হবে, গাড়ির যত অ্যাক্সিডেন্ট আছে, গাড়িতে যত ক্ষতি হতে পারে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এজন্য এই দুইটা দোয়া আমরা দুই জায়গায় পড়বো, নৌযানে ওঠার এক দোয়া, গাড়িতে ওঠার আর এক দোয়া। এই দোয়াগুলো আমরা পড়বো, এটা সুন্নাত, এগুলো পড়া সুন্নাত। মাসনুন যে দোয়াগুলি আছে এগুলি ছোট 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 ছোট, কিন্তু অনেক ফজিলত রাখে, অনেক ফজিলত রাখে। এখন আরেকটা দোয়া আছে, দেখেন দোয়াটা বড়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে আর সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 3 বার করে পড়ে, সকালে 3 বার, ফজরে পড়ে, মাগরিবের পরে 3 বার, যদি কোনো ব্যক্তি পড়ে, সকালে পড়লে মাগরিব পর্যন্ত আল্লাহ তাকে যাবতীয় বিপদ আপদ থেকে, নিজে, তার পরিবারস্থ যারা আছে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এবং সন্ধ্যাবেলায় আল্লাহ, সন্ধ্যায় পড়লে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ তাকে হেফাজত করবে। তো এক সাহাবীর কাছে সংবাদ আসছে, ভাই আপনার বাড়িতে তো আগুন লেগে গেছে। উনি বলছে কোশ্চিন কালেও লাগতে পারে না, কোশ্চিন কালেও আমার বাড়িতে আগুন লাগতে পারে না। আসলেই আগুন ধরছে, ওই মহল্লায় আগুন ধরছে, ওনার বাড়ির পাশে এসে হঠাৎ করে আগুনটা নিভে যায়। ওই সাহাবীকে যখন সংবাদ দিয়েছে, উনি কোশ্চিন কালেও আগুন লাগতে পারে না আমার বাড়িতে, উনি ফের ওটা আসেনি নাই, উনি ওটাতে কোনো গুরুত্বই দেন নাই। তো যিনি সংবাদ নিয়ে গেছে তিনি মন খারাপ করে চলে গেছে, বেটারা ঘরে আগুন লাগছে, আমি সংবাদ দিলাম, বেটা আইলো না। তো যা দেখা যায়, হ্যাঁ সত্যি সত্যি সব পুড়ে গেছে, কিন্তু ওনার ঘরের পাশে এসে আগুন হঠাৎ করে নিভে গেছে। তো উনি দৌড়াই গেছে ওই সাহাবীর কাছে, যে বলতেছে, ভাই ব্যাপারটা কি, আগুন তো সত্য সত্যই লাগছে, কিন্তু আপনার ঘরে আগুন ধরলো না কেন? আমি আল্লাহ রাসূলের শেখানো একটা দোয়া পড়ি, যে দোয়াটা পড়লে আল্লাহ কোনো ক্ষতি করবে না, যাবতীয় বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করবে। সেটা হলো এই দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি এই দোয়াটা তো সকালে পাঠ করছি, তা আমার বিপদ হবে কেন? কথাটা বুঝতে পারছেন? আর বিপদটা ঠিক তখনই হয় যেদিন আমলটা না করা হয়। আমাদের এক হুজুর ছিল, ওই যে লালমাটিয়া মাদ্রাসায়, বয়স্ক হুজুর, অনেক অনেক মুহাক্কিক আলেম। তো উনি মাঝে মাঝে বলতেন, ঠিক যেদিন দোয়া পড়ি না সেই দিনই বিপদটা হয়। উনি বলে, যেদিন দোয়া পড়ি না বিপদটা আমার ওই দিনই হয়। উনি বলতেন মাঝে মাঝে এই কথাটা, ঠিক যেদিন বিপদটা হয় খুঁজে দেখি ওই দিন দোয়া পড়ি না। এই জন্য আমরা মাসনুন দোয়া অনেক ছোট ছোট, কিন্তু আমরা আমল করলে এটা অনেক উপকার পৌঁছায়, এর দ্বারা অনেক উপকার পাওয়া যায়। আমরা দোয়াগুলি পড়বো ইনশাল্লাহ। তারপরেও যদি আল্লাহ তাআলা আপনার উপরে কোনো পরীক্ষা রেখে থাকে, সেটা আসতে পারে, সেটা ভিন্ন মাসালা। তো যাই হোক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারস্থ যারা আছে ওনাদেরকে নিয়ে উঠছেন, ইমানদারদেরকে নিয়ে উঠছেন, সকলেই উঠছেন। এদিকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে, লাগাতার 40 দিন বৃষ্টি থাকে, এবং 40 দিন পর্যন্ত জমিন তার ভিতরের পানিগুলি উগলাইতে থাকে, পানিগুলি বের করতে থাকে। নিচের পানিগুলিও যেমন উঠতেছে, আসমান থেকেও পানি বর্ষিত হচ্ছে, আর জমিনের উপরে পানি বাড়তেছে, আর সবকিছু আস্তে আস্তে ডুবতেছে। আমাদের দেখেন না, যখন এই চকগুলি খোলা, এই যে এই সময়টাতে
যখন জোরে বাতাস আসে, আমাদের এইসব জায়গায় হালকা ঢেউ খেলে না, পদ্মা নদীতে আরো অনেক বেশি ঢেউ খেলে। যত বড় সমুদ্র তত ঢেউ তত উঁচু উঁচু। তখন সমস্ত জমিনেই পানি। তখন কি সমস্ত জমিনেই পানি, গাছপালা পাহাড় পর্বত যেখানে যা আছে সব পানির নিচেই। তখন এর তুফানটা কেমন হওয়া মানে কল্পনায় আসে, কেমন হতে পারে? আপনারা দেখেন না, সমুদ্রের মধ্যে এক একটা ঢেউ আসে 20 ফিট 30 ফিট 40 ফিট পর্যন্ত উঁচু, জাহাজ মনে হয় যে এই পানির তলে চলে গেল। বড় বড় জাহাজ মনে হয় যে এই পানির তলে চলে গেল। আল্লাহর কুদরত আবার ভেসে ওঠে। তো তখন সমস্ত জমিন পানিতে ভরা, কোনো গাছপালা নেই, পাহাড় পর্বত নেই, কিচ্ছু নেই, কিছুই দেখা যাচ্ছে না। তো ওই সময় ঢেউটা কেমন হতে পারে? তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। পাহাড়ের মতো, পাহাড় যেমন পানির মধ্যে একেবারে স্থির ভাবে দাঁড়িয়ে থাকে, তো ওই নৌকাটা পানির উপর দিয়ে চলতেছে পাহাড়ের মতো। পাহাড় যেমন স্থির, নৌকাটাও কি তেমনই স্থির, কোনো হেলে দোলে না, পানির উপর দিয়ে চলে যাচ্ছে। বড় বড় ঢেউ আসতেছে, কিন্তু নৌকা নৌকার মতো কি আছে, স্থির আছে। এখনকার মতো তত আধুনিক প্রযুক্তি ছিল না। ওইটা তো বানানো হয়েছে আল্লাহর পরামর্শ অনুযায়ী, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী ওই নৌকাটা বানানো হয়েছিল। আয়াতের মধ্যে গেছে না? তো ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পুত্র ছিল, সন্তান ছিল, যে ঈমানদার ছিল না, সে নৌকায় ওঠে নাই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকতেছে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, হে আমার সন্তান তুমি আসো আসো, আমার ছেলে তুমি আসো, নৌকায় ওঠো নৌকায় ওঠো। আর নূহ আলাইহিস সালামের সন্তান আর নূহ আলাইহিস সালাম একটু দূরত্বে ছিলেন, বেশ খানিক দূরত্বে ছিলেন, দূরে ছিলেন। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না, কাফেরদের দলে শামিল হয়ো না, কাফেরদের দলে তুমি যোগ দিও না। সন্তান বলে, قال سآوي إلى جبل يعصمني من الماء। কাফের বলে, ওনার যে সন্তানটা কাফের ছিল, ওই সন্তানে বলে, আপনি টেনশন করেন না আমাকে নিয়ে, আমি দৌড় দিয়ে পাহাড়ের মাথায় উঠবো। কোন জায়গায় উঠবো? আমি পাহাড়ের মাথায় উঠে আশ্রয় নেব, কোনো টেনশন নেই, পানি হচ্ছে হোক, তাতে কি হয়েছে। কিন্তু আল্লাহর তো ফয়সালা পাহাড়ও ডুবাই দিবে। আল্লাহর ফয়সালা কি? পাহাড়ও ডুবাই দিবে। আমাকে পাহাড়ে রক্ষা করবে, আপনি টেনশন, আপনার নৌকায় আমার উঠতে হবে না। কাফের পুত্র এটা। قال لا عاصم اليوم من امر الله الا من رحم। নূহ আলাইহিস সালাম ডেকে বলেন যে, বাবা আজকে তো তোমাকে পাহাড়ে রক্ষা করতে পারবে না, কিছুতেই রক্ষা করতে পারবে না। লা আসিমাল ইয়াউমা, আজকে রক্ষা করার মতো কিছুই নাই, ইল্লা মান রাহিম, তবে আল্লাহ যার উপরে দয়া করবে সেই মুক্তি পাবে, এছাড়া কেউ আর বাঁচতে পারবে না। তুমি আসো, নৌকায় ওঠো নৌকায় ওঠো। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। এই আলোচনা দুইজনের মধ্যে, বাবা আর সন্তানের মধ্যে, বাবা নবী, বাবা কি কথাটা খুবই লক্ষণীয়, বাবা নবী সন্তান কাফের, দুইজনের মাঝে কথোপকথন চলতেছে। আল্লাহর ভালো লাগছে না, আল্লাহর কি ভালো লাগতেছে না, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, আল্লাহর ফয়সালা কি হয়ে গেছে। আল্লাহ তাআলা হঠাৎ বড় একটা ঢেউ পাঠান, যে ঢেউয়ের মাঝে সন্তান হারায় যায়। ছেলে কি দুইজন আর সাক্ষাৎ নেই, শেষ। শেষ কথা এটাই, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে, আল্লাহর এই ফয়সালা থেকে, আল্লাহর এই সিদ্ধান্ত থেকে কেউ আর বাঁচাইতে পারবে না, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ যাকে রক্ষা করবে সেই বাঁচতে পারবে। এই কথাই শেষ কথা, আর সাক্ষাৎ নেই, আর কোনো কথা নেই। বড় ঢেউ এসে সন্তানকে ভাসায় নিয়ে চলে যায়। ইল্লা মান রাহিম ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। ওই সন্তান পানিতে নিমজ্জিত হয়ে যায়। কোরআনে বলতেছে পানিতে কি হয়ে যায়? নিমজ্জিত হয়ে যায়, ডুবে যায়। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। আমরা অনেকে ধারণা করতে পারি, আরে আমার ছেলে তো হাফেজ, ছেলে একজন আলেম, আমার স্ত্রী নামাজি, ভাই বোনেরা সকলেই ভালো, সবাই তো দিনদার, আমি একটু করলে কি হয়েছে, আমার ছেলে আমাকে পার করে নিয়ে যাবে। না না, কশ্চিন কালেও না, কখনোই না, কখনোই না। আগে নিশ্চিত করতে হবে আপনি ঈমান নিয়ে মরলেন কিনা। আগে নিশ্চিত করতে হবে যে আপনি ঈমান নিয়ে মরলেন কিনা, আপনার ঈমান নিয়ে মৃত্যু হবে কিনা।
এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি যদি ঈমান নিয়েই মরতে না পারেন, আচ্ছা দেখেন তো, আপনি একটা ঘর তৈরি করছেন, ঘরের খুঁটি দিয়েছেন পচা বাঁশের, এটা কি টিকবে বাতাস হলে? হ্যাঁ, বাতাস হলে টিকবে? টিকবে না। আপনি আর একটা ঘর তৈরি করেছেন খুব মজবুত করে লোহা কাঠের খুঁটি দিয়ে, টিকবে না? এটা বাতাসে টিকবে না স্বাভাবিকভাবে, হিসাব যেটা। আচ্ছা, কচু পাতার উপরে যদি পানি রাখেন, বাতাসে টিকবে? এটা আরো বোঝা সহজ। কচু পাতার উপরে পানি রাখলে বাতাসে টিকে? টিকে না। তো আমাদের অবস্থা কিন্তু তাই, আমাদের ইমানের অবস্থা তাই। ছোটখাটো বিপদ দেখলেই নামাজ কোথায় চলে যায়। আপনি হিসাব করে দেখেন, আপনি নিজে অসুস্থ বা আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোনো, আপনি যে কোনো পেরেশানিতে পড়ছেন, আপনাকে এখন হাসপাতালে যেতে হবে, নামাজের কথা স্মরণ থাকে? স্মরণ থাকে। বুকে হাত, আপনি হাত তোলা লাগবে না, নিজেরটা নিজে চিন্তা করেন, নামাজের কথা স্মরণ থাকে? স্মরণ থাকে না। বেশিরভাগ লোকের থাকে না, বেশিরভাগ লোকের থাকে না। আচ্ছা, যে কোনো বিপদে পড়লে সর্বপ্রথম সুন্নাত কাজ যেটা ছিল সেটা হলো প্রথমে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বিষয়টা জানানো। আল্লাহ তো জানেনি, তারপরেও জানানো, আল্লাহ আমার এই সমস্যা হচ্ছে, আমাকে রক্ষা করেন। এটা ছিল সুন্নাত। আমরা কি এটা করে থাকি? বলেন বলেন, এটা করে থাকি? করি না। এরপরে দেখেন, আমার সামান্য ক্ষুধা পেয়েছে, সামান্য ক্ষুধা পেয়েছে, ক্ষুধা একটু কষ্ট হচ্ছে, তো খাবার যা সামনে আছে সেটা হালাল না, খাওয়ার উপযুক্ত না, হালাল খাবার না। আরে ক্ষুধায় জান যাচ্ছে, রাখ, তোর পরে দেখুন নে, খা। হয় কি হয় না? আচ্ছা, আরো দেখেন, নেশা করতে আমাদের কি কেউ প্রহার করে যে নেশা কর নালে মারুম? আমাদের সমাজে নেশা করে কি করে না? আচ্ছা, নামাজ ছাড়ার জন্য কেউ কি আমাদেরকে প্রহার করে যে নামাজ ছাড় নালে পিটাবো? নামাজ ছাড়ি কি ছাড়ি না? হয়তো এমনও লোক এই মজলিসে আছেন যে গত জুমার থেকে এই জুমা পর্যন্ত জুমার নামাজ পড়ছেন আর এই জুমার নামাজ পড়তে আসছেন, এর ভিতরে একদিনও মসজিদের দিকে ফিরেও তাকান নাই। হয়তো এমন লোকও আছেন। হয়তো গত জুমার নামাজ পড়ছেন আর এই নামাজ পড়তে আসছেন, মাঝখানে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, এমন লোকও হয়তো বা আছেন। ধারণা ভালো রাখি, সাথে বাস্তবতাও যেটা দেখি সেটাও তো বলতে হয়। তাহলে আপনি চিন্তা করেন, আপনার ইমান কত মজবুত যে আপনাকে আজানে নামাজে নিয়ে আসতে পারলো না। দিনে 5 বার আল্লাহ আপনাকে ডাকছে মুয়াজ্জিনের কণ্ঠে। আজান দেওয়া মানে কে ডাকে? ডাকছে কে? মুয়াজ্জিন ডাকছে না আল্লাহ ডাকছে? মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ ডাকছে যে বান্দা নামাজের সময় হয়েছে, আয় আমার মসজিদে এসে আমার জন্য নামাজ পড়। হুকুম তো আল্লাহর, মুয়াজ্জিন শুধু স্মরণ করায় দেয়। তাহলে যে আল্লাহর প্রতি আপনি ঈমান রাখেন, বিশ্বাস রাখেন, যে আল্লাহর কাছে আপনি আশা করেন, যে আল্লাহর কাছে আপনি ভয় থেকে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করেন, বিপদে আপদে যে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, সে আল্লাহ প্রতিদিন 5 বার আপনাকে ডাকতেছে, আয় 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 আয়। আর আমি আপনি কি করতেছি? না, আহম না, আহম না, আহম না, আসবো না। কি সত্য কি সত্য না? তাহলে এবার চিন্তা করে দেখেন যে আমার সামান্য কাজে, সামান্য একটু ঘুমে, সামান্য একটু ব্যস্ততায় আমাকে মসজিদে আসতে দিচ্ছে না। আমার ইমানটা ওদের কাছে দুর্বল হয়ে যাচ্ছে, একটু ঘুমের কাছে, একটু ব্যস্ততার কাছে, একটু কাজের কাছে আমার ইমান হারাই যাচ্ছে। তাহলে যখন আজরাইল আসবে আর মিস্টার ইবলিস তার চূড়ান্ত রূপ দিয়ে চূড়ান্ত ভাবে আক্রমণ করবে, তখন আমি আপনি ইমান নিয়ে যেতে পারবো তো? কি মনে হয়? কি মনে হয়? পারবো না? পারার সম্ভাবনাটাই বেশি। কারণ মিস্টার ইবলিস আপনার পিছনে মেহনত করছে 40, 50, 60, 70, 80, 90, আপনাকে বেঈমান বানাইতে পারে নাই। হয়তো নামাজ থেকে ফিরাইতে পারছে, হয়তো সুদ খাওয়াইতে পারছে, হারাম খাওয়াইতে পারছে, গুনাহ করাইতে পারছে, কিন্তু ঈমান ছাড়াইতে পারে নাই, কালিমাকে অস্বীকার করাইতে পারে নাই। কিন্তু মৃত্যুর সময় এমন রূপ নিয়ে আসবে, ওর চূড়ান্ত আক্রমণ এটাই, এই শেষ চান্স, মরণ কামড়। মরণ কামড় বলে না, মরণ কামড় দিয়ে হলেও আপনাকে বেঈমান বানাই কবরে পাঠাবে। ওই রূপ নিয়ে সে আসে, ওইভাবে সে আসে। তখন আমি আপনি এই দুর্বল ঈমান, যেটা একটু ঘুমের কাছে পরাজিত হয়ে যায়, যেটা একটু পেশাব পায়খানার কাছে পরাজিত হয়ে যায়, যেটা সামান্য ব্যস্ততার কাছে পরাজিত হয়ে যায়, তখন মিস্টার ইবলিসকে পরাজিত করতে পারবো তো?
যে ঈমান সারা জীবন মিস্টার ইবলিসকে জয়যুক্ত করেছে, আল্লাহকে পরাজিত করেছে, সেই ঈমান মৃত্যুর সময় আল্লাহকে জয়যুক্ত করতে পারবে তো? না। কি মনে হয় আপনাদের? বাস্তবতাটা আপনারা চিন্তা করেন, বাস্তব জিনিসটা বোঝার চেষ্টা করেন। মানে আপনি সারা জীবন ফেল করলেন পরীক্ষায়, মাস্টার ডিগ্রি যখন পরীক্ষা দিচ্ছেন তখন তো একবারে পাস করবেন নাকি? নাকি পাস করবেন তো? সারা জীবন ফেল করছেন, একেবারে সব সাবজেক্টে ফেল। ঘটনাক্রমে মাস্টার ডিগ্রি চান্স পেয়ে গেছেন, পরীক্ষার সময় আপনি একেবারে সব ছাত্রদেরকে ফেল করে মানে পিছনে ফেলে আপনি সবার আগে চলে যেতে পারবেন তো ইনশাল্লাহ? বাস্তবতা কি বলে? বাস্তবতা কি বলে? সারা বছর ব্যবসা করতে পারেন নাই, কোনো ব্যবসা হয় নাই, আর ঈদের চাঁদ রাত্রে আপনার তো কোটি কোটি টাকা বিক্রি হয়ে যাবে, তাই না? বলেন, চাঁদ রাত্রে কোটি কোটি টাকা বিক্রি হবে না? সারা বছরের লস আপনি একবারে পুষে নিতে পারবেন না ইনশাল্লাহ? এটা না, এটা হয় না, এটা হয় না। যে গাছ যেদিকে হেলা থাকে গোড়া কাটলে সেদিকেই পড়ে। আমরা চিন্তা করতে পারি পার হয়ে যাব, না। নবীর ছেলে পার পায় নাই, নবীর স্ত্রী পার পায় নাই, নবীর ভাই বোনেরা পার পায় নাই, নবীর সন্তানেরা পার পায় নাই। আমি আপনি কোথাকার কোন মোড়ল মাতুব্বার? হ্যাঁ, এই বিষয়গুলি চিন্তা করার দরকার। ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। বন্যা পরিপূর্ণ রূপ ধারণ করলো পৃথিবীতে। ওই ৮০ জন মানুষ, ৮০ জন ইমানদার আর কিছু সংখ্যক প্রাণী ব্যতীত আর কোন প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না, সব শেষ। মাত্র ওই নৌকাতে যে ৮০ জন মানুষ আছে, ওই ৮০ জন মানুষ আর ওই নৌকাতেই যে প্রাণীরা আছে, এই প্রাণী ছাড়া পৃথিবীতে আর কোনো শুকনা বস্তুও নেই, কোনো জীবিত বস্তুও নেই, সব মুর্দা। সব কি একেবারে নিশ্চিহ্ন, কিচ্ছু নাই আর। শুধু আছে পানি, যেদিকেই তাকানো যায় শুধু দেখা যায় পানি আর পানি, না দেখা যায় মাটি, না দেখা যায় পাহাড়, না দেখা যায় গাছপালা, কিছুই নাই, শুধু পানি আর পানি আর আসমান আর পানি, এছাড়া কিছুই দেখা যায় না। আর সব কিছুর মাঝে এই একটা মাত্র নৌকা ভেসে বেড়াচ্ছে। এই হলো দুনিয়ার অবস্থা। আল্লাহ তাআলা তার চূড়ান্ত ফয়সালা যখন করে ফেললেন, তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন জমিনকে, জমিন তোমার পানি তুমি আবার খেয়ে ফেলো। জমিনকে হুকুম দিলেন যে এই 40 দিন তো পানি শুধু উগরাইছো, এখন তোমার পানি তুমি খেয়ে ফেলো। আসমানকে হুকুম দিলেন, আসমান তোমার বৃষ্টি তুমি বন্ধ করো। আসমান বৃষ্টি বন্ধ করে দিল, জমিন পানি খেয়ে ফেললো, জমিন শুকায় গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, আর ওই যে নৌকাটা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুদি পাহাড়, জুদি পাহাড়, এই জুদি পাহাড়ে গিয়ে নৌকাটা ঠেকে গেল, ওইখানে নৌকা দাঁড়ায় গেল। ونادى نوح ابنه ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নামলেন, তার সঙ্গী যারা ছিলেন তাদেরকেও জমিনে নামাইলেন, যত প্রাণী ছিল তাদেরকেও জমিনের মধ্যে উন্মুক্ত জমিনে ছেড়ে দিলেন। ভাষা, মানুষের মুখের যে ভাষা, এই ভাষার বিক্ষিপ্ততা, ভিন্ন ভিন্ন ভাষা কখন থেকে শুরু হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে ৮০ জন লোক ছিল, এই ৮০ জন লোক একদিন হঠাৎ করে দেখে ৮০ জন লোকের মুখে ৮০ রকম ভাষা, কেউ কারো ভাষা বোঝে না, কেউ কারো ভাষা কি বোঝে না। তাফসীরে জালালাইনের মধ্যে আছে যে ৮০ জন লোকের মুখে কত রকম ভাষা? ৮০ রকম ভাষা, কেউ কার একটা বোঝে না, সবাই ভিন্ন ভিন্ন ভাষা বলতেছে। তরজমাকারী, দোভাষী একমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ কাউকে কিছু বললে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটা কি করে? তরজমা করে দেয়, ওটা অর্থ বলে দেয় যে এটার অর্থ এই। তো এখান থেকে ভাষার ভিন্নতা শুরু। তো এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার সন্তানকে ডেকেছিল, ওই সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা তাকে সতর্ক বলতেছেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনী মিন আহলি। সন্তানকে তো আল্লাহ তাআলা সরাই ফেলছে, ঢেউয়ের মাধ্যমে সরাই ফেললো না,
দুইজনের মধ্যে বিচ্ছেদ এবং সন্তানকে ডুবাই মেরে ফেললো। ডুবাই মারছে কিনা সেটা তো নূহ আলাইহিস সালাম জানে না। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারস্থ, ওই যে আল্লাহ বলছিল তোমার পরিবারস্থ যারা আছে তাদেরকে নিয়ে নৌকায় ওঠো, বলেছিল না? এবার নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারস্থ, ওকে নৌকায় উঠাই দেন। فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। আর আপনি তো আপনার ওয়াদাকে সত্য প্রমাণিত করেন, আপনি তো ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তা আমার সন্তান, এটা তো আমার পরিবারস্থ, একে নৌকায় দেন। তো আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও নূহ, তোমার এই সন্তান তোমার পরিবারস্থ না, তোমার এই সন্তান তোমার ঔরসজাত সন্তান, কিন্তু তোমার পরিবারস্থ না। মুমিনরা তোমার পরিবারস্থ। যে সন্তানরা ঈমান এনেছে তারা তোমার পরিবারস্থ। এই সন্তান কাফের, এটা তোমার পরিবারের না। তো এখানে বোঝা গেল, যদি কোনো সন্তান আল্লাহর নাফরমানি করে, প্রয়োজনে তাকে আপনি আপনার পরিত্যাজ্য পুত্র করতে হবে। যদি কোনো সন্তান আল্লাহর হুকুম না মানে, যদি কোনো সন্তান আপনার হুকুম না মানে, আপনাদের আনুগত্য না করে, আল্লাহর আনুগত্য না করে, প্রয়োজন হলে তাকে ত্যায্য পুত্র করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আর নূহ, তুমি যে তোমার সন্তানকে নিয়ে আমার সাথে কথা বলতেছো, দোয়া করতেছো, এটা কিন্তু একটা খারাপ কাজ, এটা ভালো কাজ না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। আর যে বিষয় তোমার জানা নেই, জ্ঞান নেই, ও বিষয়ে তুমি আমার কাছে দোয়া করো না। তোমার সন্তানের বিষয় তোমার জানা নেই, এজন্য তুমি তোমার সন্তানের বিষয়ে আমার কাছে কোনো দোয়া করো না। ফালা ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আমি তোমাকে নসিহত করতেছি যাতে তুমি মূর্খদের দলভুক্ত না হও। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ এই কথা বললেন, তখন নূহ বলতেছেন, আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি যে ভুল বিষয়ে আপনার কাছে অজ্ঞতাবশত চেয়েছি, এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তো আমি নূহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঠিক আছে, তুমি এখন নৌকা থেকে নামো, নিরাপদে নামো, জমিনে নিরাপদে নামো, এবং তোমার সাথে যারা আছে তাদের সকলকে সহ নিরাপদে নামো। আমি তোমাদেরকে নিয়ামত দান করব, তোমাদের পরবর্তী যারা আছে তাদেরকেও আমি নিয়ামত দান করব। তবে যারা নাকি কুফরি করবে, যারা নাকি অন্যায় করবে, অবশ্যই অবশ্যই তাদেরকে আমার আযাবে গ্রেফতার করবে। ইলা ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'ক ওয়া মান সানুমাত্তি'উহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম তিলকা মিন আমবাইল গায়বি নূহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়া লা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। শেষ কথা হলো এটা, যে এই যে একটা ঘটনা ছিল, এটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। তিলকা মিন আমবাইল গায়ব, অদৃশ্যের ঘটনা এটা। মা কুনতা তা'লামুহা আনতা ওয়া লা কওমুক, নবী এটা আপনিও আগে জানতেন না, আপনার সম্প্রদায়ও এই ঘটনা জানতো না। ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। এই আয়াত নাজিল করার, এই ঘটনাগুলি নাজিল করার কারণটা কি ছিল? কারণ ছিল এই যে মক্কার কাফেররা এরা অলৌকিক বিষয়গুলি জানতে চাইতো। আরেকটা আয়াতের মধ্যে আছে, আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা মিন ক্বাবলিকুম কওমি নূহ। তারা সংক্ষিপ্তভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়ের লোকেরা জানতো সংক্ষিপ্তভাবে। তো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা বিস্তারিত জানতে চাইলো। যে তাদের মুরব্বীদের কথা ছিল, মুহাম্মাদের তো জানার কথা না, যদি সে নবী হয় তাহলে আল্লাহ থেকে সে জানতে পারবে, আর যদি নবী না হয় তাহলে সে জানতে পারবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা জানতে চাইলো, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই ঘটনার বিস্তারিত রূপ তাকে জানাই দিল।
যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতো না, তার সম্প্রদায়ের লোকেরাও জানতো না। তো আরবের লোকেরা বিভিন্ন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিত, বিভিন্ন ভাবে। তো আল্লাহ তাআলা বললেন, ফাসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, নিশ্চয় শেষ পরিণতি, শুভ পরিণতি, নিশ্চয় শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, যারা পরহেজগারি অবলম্বন করে, যারা হারাম থেকে দূরে থাকে, হালাল অবলম্বন করে, তাদের জন্যই শুভ পরিণতি পরকালের, তাদের জন্য রয়েছে জান্নাত, কবরেও তাদের জন্য রয়েছে শান্তি। এই কথা বলে আল্লাহ তাআলা ঘটনার ইতি টানেন। তো যাই হোক, এই ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এই ঘটনা থেকে আমরা যা কিছু ভালো পাইলাম সেগুলোর উপরে আমরা শিক্ষা নিয়ে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।